আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ। দেখেন, বর্তমানে যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো। আর আপনি যদি আমার এই ভিডিওর মধ্যে ক্লিক করে থাকেন এবং নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, নতুন ইউটিউবার হলে এই ভুল কখনো করবেন না। আপনি যদি নতুন ইউটিউবার হন, তাহলে ভিডিও বানানোই শুধু আপনার জন্য যথেষ্ট নয়। সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করাটাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও বানায় এবং এডিট করে, কিন্তু সঠিক সেটিংস না জানার কারণে তাদের ভিডিওর মধ্যে ভালো পরিমাণ একটা ভিউ আসে না এবং ভালো ফলাফল আসে না। তাই আজকে ভিডিওর মধ্যে আমি একদম সহজভাবে দেখাবো ইউটিউব শর্টস ভিডিও কিভাবে আপলোড করে সঠিক নিয়মে। তাই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এ টু জেড এবং স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাহলে আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে যে কাজটা করবেন, প্রথমে চলে যাবেন মোবাইলের স্ক্রিনে, তারপর ইউটিউবে চাপুন। তারপর নিচে দেখবেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, তার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপর দেখবেন ক্যামেরার নিচে বাম সাইডে অ্যাড আছে, এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনার সাথে সাথে আপনাকে গ্যালারির মধ্যে নিয়ে যাবে। তারপর আপনি যে ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করতে চান, অর্থাৎ ছাড়তে চান, সেটাকে আপনি সেটার মধ্যে ক্লিক করবেন। সেই ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। তারপর আবার ডনের মধ্যে ক্লিক করবেন। দেখেন এখানে কিছু বোঝার আছে। আপনি যদি এখান থেকে এডিট করতে চান, তাহলে দেখবেন নিচে বাম সাইডে একটা এডিট অপশন আছে, সেখান থেকে আপনি এডিট করতে পারেন। আবার উপরে দেখবেন ডান সাইডে উপরের মাঝখানে কিছু অপশন আছে, আপনি সেখান থেকে কালার করতে পারবেন, ফিল্টার লাগাতে পারবেন এবং টেক্সট বসাতে পারবেন। যেহেতু আমি আগে থেকে এডিট করে রাখছি, তাই আমার এডিট করার দরকার নেই, এডিট করব না। শুধু আপনাকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি বললাম। যদি আপনি চান, তাহলে আপনি এখান থেকেও আপনি এডিট করতে পারবেন। তারপর এখানের কাজ আপনার শেষ হলে তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন হচ্ছে মূল কাজ। অধিকাংশ মানুষে সবচেয়ে বেশি কোন জায়গাটা ভুল করে জানেন? কিছু কিছু জায়গা আছে সেখানে সবচেয়ে বেশি ভুল করে। দেখেন উপরে ডাইন সাইডে কোণার মধ্যে দেখেন একটা কলম আইকন দেখা যাচ্ছে, এর মধ্যে ক্লিক করবেন। দেখেন আমি যে ভিডিওটা আপলোড করলাম, দেখেন আমার ভিডিওটা কিন্তু কালো দেখাচ্ছে। আমি যেরকম দেখতেছি আমার অডিয়েন্স কিন্তু সেরকমই দেখবে। এরকম দেখলে ভিডিওর মধ্যে কি কেউ ক্লিক করবে? কেউ ক্লিক করবে না, কেউ দেখবেও না এই ভিডিওটা। তাই ভিডিওটা ভালো একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। থাম্বনেল ধরেন আমি এটা দিলাম, তারপর টিকমার্ক করে দিবেন। করে দেওয়ার একটা গ্রহণযোগ্য একটা আপনি আপনার মনের মতো একটা টাইটেল দিবেন। আমি আপনাকে এক্সাম্পল বোঝানোর জন্য আমি একটা টাইটেল দিলাম। দেওয়ার পর আপনি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেরকম ভাইরাল হ্যাশট্যাগ, যেমন ফর ইউ, তারপর হচ্ছে ইউটিউব শর্টস, এরকম আপনি বিভিন্ন ধরনের ভাইরাল হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখেন এখানে আরেকটা বিষয়, দেখেন ভিডিওটা কিন্তু এখন পাবলিশ আছে, এখনো কিন্তু আপনি ভিডিওটা সম্পূর্ণ কাজ কিন্তু আপনি শেষ করতে পারেন নাই। তাই আপনি ভিডিওটাকে পাবলিশ না রেখে আনলিস্ট রাখাই সবচেয়ে ভালো হবে। আপনার সব কাজগুলো শেষ হইলে তারপর আপনি পাবলিশ করে দিবেন ভিডিওটা। তারপর যে কাজটা করতে হবে, দেখেন এখানে এড ডেসক্রিপশন অপশনটার মধ্যে আপনি ক্লিক করে এখানে আপনি ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন, এভাবে কিছু লিখতে পারেন। আপনাকে এক্সাম্পল বোঝানোর জন্য এটা দেখাইলাম। তারপর ব্যাকে চলে যাবেন, কিছু লেখার পর ব্যাকে চলে যাবেন। তারপর যে কাজটা করতে হবে, আপনি চাইলে লোকেশন দিতে পারেন, লোকেশন দেই না, আপনি চাইলে লোকেশন দিতে পারেন। তারপর আরেকটা কাজ, আপনি রিলেটেড ভিডিও এখানে অ্যাড করতে পারবেন। দেখেন আপনি যদি এটা দেন, যদি আপনি এই শর্ট ভিডিওর সাথে আরেকটা ভিডিও দেন, তাহলে কিন্তু আপনার আপনি যে ভিডিওটা এখন আপলোড করবেন তার নিচে কিন্তু আপনি যে ভিডিওটা অ্যাড করছেন সেটা কিন্তু শো করবে, অডিয়েন্সরা দেখতে পারবে। তাহলে কিন্তু
এই ভিডিওর দ্বারা সেই ভিডিওর কিন্তু একটা ভিডিওর দ্বারা আরেকটা ভিডিও কিন্তু অনেক ভালো পরিমাণ একটা ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে। তারপর নিচে দেখবেন ট্যাক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন হচ্ছে মেইন কাজ। তারপর এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকেই বোঝে না যে কোনটা অন করবে, কোনটা দিবে, কোনটা সিলেক্ট করবে, অনেকেই বোঝে না। আর কোনটা কিসের জন্য। দেখেন আমি আপনাকে আজকে সন্দেহ আপনি দূর করে দেব আজকে। আপনি শুধু খেয়াল করে দেখুন। যদি আপনি খেয়াল করে শুনুন, যদি আপনি ইয়ার মাধ্যমে অথবা আপনি অতিরিক্ত এডিট করে যদি ভিডিও বানান তাহলে আপনি উপরেরটা রাখবেন। আর যদি আপনি নিজের ভিডিও অরিজিনাল ভিডিও হয় তাহলে আপনি নো নিচেরটা সিলেক্ট করবেন। যেহেতু আমার নিজের ভিডিও তাই আমি নো দিলাম, নিচেরটা দিলাম। তারপর ব্যাকে চলে যাবেন। তারপর এখানে আপনি ট্যাক্স বসাতে পারবেন। আমি আপনাকে দেখাই, এক্সাম্পল দেখাই আমি আপনাকে। যেরকম আমি আব্দুল্লাহ লিখলাম কথার কথা। তারপর নিচে দেখবেন একটা কমা আছে, কমার মধ্যে ক্লিক করলে কিন্তু একটা ট্যাগ বসে গেল। এভাবে আপনি 10টা 15টা আপনি আপনার মতো করে দিতে পারবেন। তারপর ব্যাকে চলে যাবেন। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও আপলোড করার জন্য, ভিডিও ছাড়ার জন্য যে কাজগুলো দরকার ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সেই কাজগুলো করে ফেলছি। তারপর আপনি ভিডিওটা আপলোড করার সময় আনলিস্ট থেকে পাবলিশ করে দিবেন। তারপর ব্যাকে চলে যাবেন। তারপর আপলোড শর্টস, এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে, অডিয়েন্সরা দেখতে পারবে। মূলত এইভাবে ভিডিও ছাড়ার সঠিক নিয়ম, শর্টস ইউটিউব শর্টস ভিডিও ছাড়ার সঠিক নিয়ম এভাবেই। অনেকেই এগুলো বোঝে না। ভিডিওটি এ পর্যন্ত রইলো। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।